হযরত ওমর ডাক দিয়া বলে, আলী, রাতের বেলা নবী তোমারে একটা খেজুর দিছে। আলী, আল্লাহু আকবার। আলী, রাতের বেলা নবী তোমারে দুইটা খেজুর দেয় নাই, একটা খেজুর তোমারে দিছে, আরেকটা খেজুর না দিয়া তোমারে মুস্কি হাসি দিয়া বিদায় কইরা দিছে। আলী, বল না ভাই আলী, আমি রাসূলের তাকসিম ভাইয়া তোমারে দুইটা খেজুর আমি কেমনে দেই, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো সে হইতো হযরত ওমর। হযরত ওমর নবী হওয়ার মতো একটা মানি সাহাবী, দামি সাহাবী। এরপরে হযরত ওমর বলে, আলী, জিন্দেগিতে বাইরে বড় কোনো আমল নাই, রাসূলের কদম যদি অনুসরণ করতে না পারি। হযরত আলী বলেন, আমি একদিন মধ্যরাতের পরে ঘুমাইতেছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আল্লাহর নবী মসজিদে নববী মসজিদে মদিনায় একটা সূরা দিয়া নামাজ পড়ান। আমি আলী মসজিদে মদিনায় আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লাম। নামাজের পরে আল্লাহর নবী সূরা শিক্ষা দিলেন, আমিও সূরাগুলো শিখলাম। আল্লাহর নবীর সামনে একটা ভাণ্ড খেজুর হাদিয়া আসলো। তখন আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাক দিয়া বলল, ও সাহাবায়ে কেরাম, সবাই লাইন ধরে দাঁড়ায়া যাও। সবাই রে আল্লাহর রাসূল একটা একটা খেজুর দিল। হযরত আলী বলেন, আমি রাসূলের সামনে হাত বাড়াইলাম, আল্লাহর রাসূল আমার একটা খেজুর দিলেন। আমি একটা খেজুর মুখের মধ্যে দিয়ে আর একটা খেজুরের জন্য রাসূলের কাছে হাত বাড়াইলাম। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন, আমারে আরেকটা খেজুর দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আলী বলেন, এটা ছিল আমার রাতের স্বপ্নের কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। আমি স্বপ্নের মধ্যে এই দৃশ্য দেখলাম। ওমরের খেলাফতকালে এই স্বপ্ন আমি দেখলাম। আমি স্বপ্ন দেখার পরে মসজিদে মদিনায় মুয়াজ্জিন আজান দেয়, আজানের শব্দ শুনে আমি আলীর ঘুম ভাঙলো। আমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হইয়া ইস্তিনজা কইরা ওযু কইরা মসজিদ নববীর মধ্যে গেলাম। আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, উমরের খেলাফত আমল। হযরত উমর মদিনার ইমাম। আল্লাহর রাসূল রাতের বেলা হযরত আলী বলেন, যেই সূরা দিয়া ফজরের নামাজ পড়াইছে আমি আলী দেখলাম ওমরও একই সূরা দিয়া ফজরের নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, রাতের বেলা আল্লাহর নবী স্বপ্নের মধ্যে যেই সূরা নামাজের পরে শিক্ষা দিল, একই সূরা শিক্ষা দিলেন। এরপরে যখন আল্লাহর রাসূলের সামনে রাতের বেলা যেই বান্ড দিয়া খেজুর হাদিয়া আসছে, একই বান্ড দিয়া হযরত উমরের সামনে খেজুর হাদিয়া আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আলী বলেন, রাতের বেলা নবী যেরকম কইরা সব সাহাবায়ে কেরামকে লাইন দিয়া দাঁড় করাইলেন, হযরত আলী বলেন, উমর সকালবেলা ফজরের পরে একইভাবে সব সাহাবায়ে কেরামকে লাইন ধরে দাঁড় করাইলেন। আমি আলীও লাইন ধরে দাঁড়াই গেলাম। হযরত উমরের সামনে যখন গেলাম, হযরত উমর সবাইরে একটা খেজুর দেয়, আমি আলীর একটা খেজুর দিল। আমি আলী একটা খেজুর মুখের মধ্যে রাতের মতো নিলাম। আমি আলী আরেকটা খেজুরের জন্য যখন হযরত উমরের সামনে যখন হাতটা বাড়াইলাম, হযরত উমর ডাক দিয়া বলে, আলী, রাতের বেলা নবী তোমারে একটা খেজুর দিছে। আলী, আল্লাহু আকবার। আলী, রাতের বেলা নবী তোমারে দুইটা খেজুর দেয় নাই, একটা খেজুর তোমারে দিছে, আরেকটা খেজুর না দিয়া তোমারে মুস্কি হাসি দিয়া বিদায় কইরা দিছে। আলী, বল না ভাই আলী, আমি রাসূলের তাকসিম ভাইয়া তোমারে দুইটা খেজুর আমি কেমনে দেই, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাসূলের তাকসিম ভাইয়া আমি দুইটা খেজুর দিতে পারবো না আলী। আমি উমরের বড় ভয়, আমি উমরের কবরের আযাব কেমনে সহ্য করব। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওমর আমার পরে কেউ যদি নবী হইতো সে হইতো হযরত উমর। হযরত উমর নবী হওয়ার মতো একটা মানি সাহাবী, দামি সাহাবী। এরপরে হযরত উমর বলে, আলী,
জিন্দিগিতে বাইরে বড় কোনো আমল নাই রসুলের কদম যদি অনুসরণ করতে না পারি। দোস্ত এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল মদিনাতে খুতবা দেয়, এমন সময় আল্লাহর রসুল বলছেন ও সাহাবায়ে কেরাম ইজলিসু, তোমরা বসো। এরপরে সাহাবায়ে কেরাম খুতবা শোনার পরে যারা আসতেছিল, যারা মসজিদের ভিতরে ছিল তারাও বইসা গেছে, যারা মসজিদের বাইরে ছিল বারান্দায় তারাও বইসা গেছে, যারা রাস্তায় ছিল তারাও বইসা গেছে। আল্লাহর রসুল এক সাহাবীরে খুঁজে, সাহাবী তোমার তো খুতবা দেওয়ার সময় সামনে পাইলাম না। আল্লাহর রসুলকে সাহাবী বলে, নবী আমি খুতবা শোনার জন্য আসতেছিলাম, আপনি যখন বললেন সাহাবীরা বসো, আমি ওই জায়গায় বইসা গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, সাহাবী আমি তোমাকে তো বাহিরে বসতে বলি নাই। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন নাই ভিতরে যারা তারা বসো, যারা বাইরে তারা আসো, বলেন নাই। আপনি বলছেন আমরা মানছি, ক্বালু সামি'না ওয়া আতা'না, আপনি বলছেন আমরা অনুসরণ করছি, ক্বালু সামি'না ওয়া আসাইনা, আপনি বলছেন আমরা আবদ্ধ করি নাই। ও দোস্ত এই জন্য হযরত উমর বলেন, ও আলী আমার জিন্দিগির কোনো আমল নাই, কোন আমল দিয়ে আমি কবরের আযাব আমি সহ্য করতে। এরপরে সন্তান আব্দুল্লাহ তাড়াতাড়ি কইরা উম্মাহাতুল মুমিনিনের কাছে যায়, বলে উম্মাহাতুল মুমিনিন কবরের জায়গা দিয়া দিলেন, তাহলে আমার বাবাকে যায় খবর দেই। উম্মাহাতুল মুমিনিন বলে, আব্দুল্লাহ তোমার বাবার খাদ্যনালী যেহেতু কাইটা গেছে, নারী বের হয়ে গেছে, তোমার বাবা বেশি দিন বাঁচবে না, তাড়াতাড়ি যাও তোমার বাবারে কবরের জায়গাটা, তাড়াতাড়ি কবরের জায়গাটা আমার জন্য রাখা জায়গা দিয়ে দিছি, সুসংবাদটা শোনায় দাও। ও দোস্ত খেয়াল করে শুনুন, দোস্ত রাসূলের সাহাবী সাধারণ কোন দামি সাহাবী কেমন সাহাবী, সাধারণ সাহাবী না। হযরত উমর আব্দুল্লাহর কথা শোনার সাথে সাথেই দোস্ত বলে, আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ জিন্দেগির বড় আশা ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ আমার যেন আমার মৃত্যুটা যেন শহীদি মরণ হয়। আয় আল্লাহ নারী বুড়ি বের হয়ে গেছে, বেশিক্ষণ বাঁচব না, শহীদি মরণ আমি পাইলাম, কিন্তু ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার কবরটা যেন নবীর কদমের পাশে হয়। আয় আল্লাহ আমি নবীর পাশে আমার কবর পাইলাম। এরপরে হযরত আব্দুল্লাহ বলেন, আমার বাবা এই কথা বলতে বলতে আমার বাবা জান্নাতবাসী হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আব্দুল্লাহ কিছু মানুষ নির্ধারণ করে দিলেন সাহাবীদের মধ্য থেকে, তাড়াতাড়ি মদিনার মধ্যে কান্নার রুহুল পড়ে গেল, উমর নাই, উমর নাই, উমর নাই। উমর কত দামি সাহাবী, উমর কত দামি সাহাবী, উমর নাই। আজকে কে আর কাউকে দেখা কেউ ভয় পাবে না। উমর যে রাস্তায় চলাফেরা করতো 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তানও যাইতো না, উমর রে সবাই ভয় পাইতো। এখন যারা গোসল করার জন্য দায়িত্ব, তারা ভিতরে গোসল করায়, আস্তে আস্তে কান্নার রুল পড়ে গেল, সবাই কান্না করে হযরত উমরকে মারল। কাপড়গুলো খুলতেছিল দেখে হযরতের উমরের শরীরের মধ্যে বেত্রাঘাতের আঘাত পাওয়া যায়। কে হযরত উমরের মারল, কে নবীর সাহাবীর আঘাত করলো, কার এত বড় দুঃসাহস, কে এমন সাহস দেখাইলো। এখন হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও মদিনার সাহাবীরা, আমার বাবার জন্য তোমরা কান্না কইরো না, থামো। আমার বাবার একটা ছোট্ট জীবন ডায়েরি আছে, আমার বাবার জীবন ডায়েরির মধ্যে সকাল সন্ধ্যা সব আমল লেখা থাকতো। তাড়াতাড়ি করে হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ আলমিরার ভিতর থেকে ছোট্ট ডায়েরি বের করে নিয়ে আসছে। ও দোস্ত আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলমিরার ভিতর থেকে ডায়েরি খুইলা হযরতে উমরের সন্তান আব্দুল্লাহ দেখে হযরত উমর নিজেই নিজের হাত দিয়া লেখা গেছে, উমর
জান্নাত পাইলা, তুমি তো কবরে আজকে শহীদ মরণ পাইলা। নবীর কদমের পাশে তোমার কবর হবে। উমর বলো, কবরের আযাব তুমি সহ্য করতে পারবানি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উমর খেলাফতের দায়িত্ব পাইয়া কত মানুষের উপর জুলুম তুমি করেছো, খেলাফতের দায়িত্ব পাইয়া নিজের উপর জুলুম করেছো। উমর তুমি কি আজকে তুমি কি হিসাব দিতে পারবা? একটু পরেই তোমার অন্ধকার কবর। ও দোস্ত, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল এই জন্যই বলছেন আয়াদাতুল মউত করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কারণ এক কিরাত সওয়াব আল্লাহ এমনি আমল নামায় জমা করে দেয় না। আল্লাহ চায় আমার বান্দা আমল করুক, আমাকে ভয় করুক, ইবাদত করুক। কারণ কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দা এবং জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কারণ আমার বান্দা যখন কোনো জানাজার সামনে দাঁড়াইবে, আমার বান্দা জানাজার সামনে দাঁড়াই আমার বান্দা চিন্তা করবে, আল্লাহ আজকে আমি গোসল করে আসছি, একদিন আমি গোসল করতে পারবো না, আমার ভাইয়ের মতো আমাকে গোসল করানো হবে। আজকে আমি পোশাক পরে আসছি, একদিন আমি পোশাক পরতে পারবো না, আমাকে পোশাক পরানো হবে। আজকে আমি আতর মাইখে আসছি, একদিন আমি আতর মাখতে পারবো না, একদিন আমাকে আতর মাখানো হবে। চাকাবিহীন গাড়ি আমার সামনে হাজির হবে, 4 জন ড্রাইভার আমাকে বহন করবে। আমার কি হবে যখন আমার বান্দা কবরের মধ্যে যাইবে, আয়াদাতুল মউত মৃত্যুর কথা স্মরণ হইবে, আমার বান্দা নিজে নিজেই চিন্তা করবে, হাই রে আমার 20 বছরের বন্ধু, কোনোদিন একসঙ্গে আমরা থাকতাম, আলাদা হইতাম না। আমার বন্ধুরা আজকে আমার বন্ধুরা এত আরামায়েশ করতো, আমার বন্ধু রাতে একা থাকতে পারতো না, আমার বন্ধু গরম সহ্য করতে পারতো না, আমার বন্ধু অন্ধকারে থাকতে পারতো না। আজকে আমার বন্ধুরে অন্ধকার কবরে রেখে গেলাম, আজকে বাজারের নিচে আমার বন্ধু কেমনে থাকবে? আমার বন্ধুর সাথে কেউ নাই। ও দোস্ত, কবর এমন একটা ঘর, যেই ঘরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, এমন একটা ঘরের মধ্যে আমার বন্ধুর আজকে কেমনে রাইখা গেল? আমার বন্ধু কেমনে থাকবে? সবার সঙ্গে আমিও তো চলে যাব, আমারও তো এই অন্ধকার কবরে আসতে হবে। আমার আমল সুন্দর করা দরকার, আমার আমল সুন্দর করা দরকার। আল্লাহর রাসূল বলেন আয়াদাতুল মাউত করো। কারণ কি, এক কেরাত সওয়াব এমনিই না। আমার বান্দা যখন জানাজা পড়বে, আমার বান্দা যখন তার ভাইয়ের কবরে মাটি দিবে, তখন তার দিলের মধ্যে একটা ভাব তৈরি হবে, আমারও মরতে হবে, আমারও এলান হবে, এবং দিন জানি আমারও এলান হবে, আমাকেও কবরে রাইখে আসবে, আমি একা কেমনে থাকবো? এই জন্যই কোনো বান্দা যদি চিন্তা করে আমার মৃত্যুর যন্ত্রণা আমি কেমনে সহ্য করব, আমার একা কবর আমি কেমনে থাকবো, আল্লাহর রাসূল বলেন ও উম্মতেরা, এই জন্যই বলে উম্মতেরা মৃত্যুর স্মরণ করো, মৃত্যুর স্মরণ করো। কেউ যদি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর স্মরণ করে, আল্লাহ বলেন তাকে শাহাদাতের দরজা নসিব করব। সুবহানাল্লাহ। এই জন্য হযরত উমর বলেন, উমর কেমনে তুমি কবরে আযাব সহ্য করবা? উমর বলো, উমর কবরে আযাব সহ্য করার জায়গা না, উমর কবরে আযাব সহ্য করার জায়গা না, কবরে আযাব কেমনে সহ্য করবা? উমর তাড়াতাড়ি কইরা তুমি এখন তো মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, মোরাকাবা করো। হযরত উমর নিজের হাত দিয়া নিজের শরীরের মধ্যে নিজের হাত দিয়া বেত্রাঘাত করে আর বলে, উমর খেলাফতের দায়িত্ব পায়া কেমনে তুমি জুলুম করলা, খেলাফতের দায়িত্ব পায়া কেমনে মালিককে বইলা থাকলা, খেলাফতের দায়িত্ব পায়া আজকে তুমি কেমনে কবরের আযাব সহ্য করবা? এরপরে হযরত উমর রে এখন আব্দুল্লাহ বলে, আমার বাবাকে কেউ আঘাত করে নাই, আমার বাবা নিজে নিজেই তার পিঠের মধ্যে আঘাত করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমরের মতো সাহাবী নিজে নিজেই শরীরের মধ্যে আঘাত করে। ও দোস্ত,
দোস্ত এই জন্য এখানেই শেষ না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি আল্লাহর রসুলের সাহাবী উমর এবং আবু বকর সারা জিন্দেগি তারা প্রতিযোগিতা করত, সারা জিন্দেগি আমল নিয়ে প্রতিযোগিতা করত। এই জন্য হযরত উমর বলে, আবু বকর আপনি যেদিন আল্লাহর রসুলের সঙ্গে হীরা গুহার মধ্যে ছিলেন, ওই দিন যেরকম কইরা আল্লাহর রসুল যখন বলছিল, আবু বকর চিন্তা কইরো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে, আমরা দুইজন না, আল্লাহ আমাদের সাথে আছে। এখন হযরত উমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর আমার টোটাল জিন্দেগির আমল আমি আপনাকে দিয়া দিব, আপনি ওই মুহূর্তের আমল যদি আমি উমরে দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমি উমর কি নিয়ে কবরে যাইব? আমি উমর কবরে যাওয়ার মতো আমার কোনো আমল নাই। দোস্ত আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও, আল্লাহর রসুলের সাহাবী হওয়ার পরেও কবরের কি পরিমাণ চিন্তা, কি পরিমাণ ভয় ছিল। এই জন্য দোস্ত আপনাদেরকে বলবো, কবরের চিন্তা করার দরকার আছে না নাই? কবরের চিন্তা করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল থেকে একটা ভাই যদি কবরের চিন্তা করেন, একটা ভাই যদি আজকে যদি দিনের পথে আসেন, তাহলে আজকের এই মাহফিল সফল, আজকের এই মাহফিল সফল, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো দোস্ত, বেশি বেশি করে আল্লাহর রসুলের এই আমলটা বেশি বেশি করে করব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ হিসাবটা সহজ করে দিও। বেশি আমল করব, রসুলের উপর বেশি দরুদ পড়ব, তো ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ পড়ব। দরুদ পড়লে এই পরিমাণ লাভ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে বাবা আদম আমারে ডাক দিবে, মুহাম্মদ মুহাম্মদ ডাক শুনা আল্লাহর রসুল বলেন, আমি তাকাইব, আমি তাকায়া দেখব আমার একটা উম্মতকে ফেরেশতা আমার একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আমি তাড়াতাড়ি কইরা আল্লাহর কাছে আমি তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলবো, আল্লাহ দেখো না আমার একটা আদরের উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, আল্লাহ আমার উম্মতকে থামাও। আল্লাহর রসুল পিছন থেকে ডাক দিয়া বারবার ডাক দিবে, ফেরেশতা ডাক শুনবে না, ফেরেশতা তাড়াতাড়ি কইরা সামনের দিকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। আল্লাহর রসুল তাড়াতাড়ি করে আসমানের দিকে তাকায় বলবে, আল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তুমি না বলছো আমি যা চাইবো তুমি আমারে সব দিবা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন, পরপারের জীবন আমার জন্য ভালো। আল্লাহ দেখো না আমার একটা উম্মতকে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি চাই না আমার একটা আদরের উম্মতকে জাহান্নামে নিয়ে যাক। আল্লাহ দেখো না আমার কথা ফেরেশতা শুনতেছে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ধমক দিয়া বলবে, ফেরেশতা আমার বন্ধুর দিকে পিছন দিকে তাকাও, আমার বন্ধু ডাকে সাড়া দাও। ফেরেশতা তাড়াতাড়ি কইরা উম্মতটারে নিয়ে আল্লাহর নবীর সামনে যখন নিয়ে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা মনে কিছু নিবা না, আমার সামনে আমার উম্মতের আমল নামাটা আরেকবার ওজন করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে আমল নামা ওজন করা হবে, আমলের পাল্লাটা হালকা, পদের পাল্লাটা ভারী। আল্লাহর রসুল তাড়াতাড়ি তিনটা রিওয়ায়াত, আল্লাহর রসুল একটা রিওয়ায়াত পাওয়া যায়, আল্লাহর রসুল একটা কাগজের টুকরা বের কইরা আল্লাহর রসুল আমলের পাল্লার মধ্যে রাইখা দিবে, সাথে 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 আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন জাহান্নামের ফেরেশতা ছাইরা দিয়া জান্নাতের ফেরেশতা ধরবে,
জান্নাতের দিকে নিয়ে যাবে। এখন ওই লোকটা আল্লাহর রাসূলের উম্মত, ছিটকি দিয়া তাড়াতাড়ি করে আসবে, ফেরেশতা সারো, আজকে আমার বিপদের দিনে আমার বাবা আমারে চেনে না, আমার মা আমারে পরিচয় দেয় না, আমার ভাই আমারে ভাই বলে স্বীকার করে না, আমার বন্ধু আমারে দেখা দৌড়ায়, আমার একটা নেকি কেউ দেয় না, আমি আজকে জাহান্নামের দিকে রওনা। আজকে আমার এই বিপদের দিনে যে আমার এত বড় উপকার করলো, তার সঙ্গে পরিচয় পাওয়া ব্যতীত আমি যাব না, যাব না। এরপরে আল্লাহর রাসূলের সামনে আইসা বলে, আপনি কে? আজকে বিপদের দিনে আপনি আমাকে সহযোগিতা করলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, উম্মত আমাকে তুমি চিনবা না, আমি তোমার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি তোমার নবী। এই জন্য উম্মত তুমি আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উপরে যতবার না তুমি দরুদ পড়েছ উম্মত, ততগুলা দরুদ তোমার 14 গোষ্ঠীর নাম সহ, কার ছেলে, কোন গোত্রের, কোন বাড়ির তুমি, তোমার সব কিছু ডিটেলস আমার কাছে ফেরেশতা জমা দিছে। আজকে তোমার জমাকৃত দরুদ তোমার আমল নামায় আমি তুইলা দিছি। সুবহানাল্লাহ। তুমি আমার উপর দরুদ পড়ছ, আমি তোমার উপর আজকে উপকার করলাম, তোমার জমাকৃত দরুদ তোমারে দিয়া দিলাম। এই জন্য আল্লাহর রাসূল হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহ বলেন, আমার বন্ধুরে কেউ ভালোবাসবে, আমি তারে ভালোবাসবো না, এটা হইতে পারে না। আমার বন্ধুর উপরে যে কেউ একবার দরুদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, একবার যদি কেউ দরুদ পড়ে, আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরান, আমি একবার না, দুইবার না, আমি 10 বার তার উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহর রাসূল বলেন, উম্মত হাসরের ময়দানে আমি নবী ব্যতীত কেউ তোমার সুপারিশ করবে না, আমি নবী ব্যতীত কেউ তোমার সুপারিশ করতে পারবে না। উম্মত ভালো আমল করে আইসো, কারণ হাসরের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ নিজে বলবে নাফসি 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 নাফসি, ঈসা রূহুল্লাহ বলবে নাফসি নাফসি, ইসমাইল জবিহুল্লাহ বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি। সব নবী যখন নিজের কথা বলবে নাফসি নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এমন সময় শুধু আমার আপনার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বলেন, বন্ধু আমি হলাম রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বন্ধু আপনি হলেন রহমাতুল লিল আলামিন। বন্ধু আমি হলাম মালিক, আপনি হলেন বাদশাহ। আমি শুনবো, আপনি বলবেন, আপনি বলবেন আমি সুপারিশ গ্রহণ করব। আপনি প্রথম জান্নাতের চাবি খুইলে আপনি জান্নাত উদ্বোধন করবেন। বন্ধু ও বন্ধু, আপনাকে আমি আরশের ছায়ার নিচে জায়গা করে দিব, আমার পাশে চেয়ারে বসবেন। বন্ধু শোনেন, বন্ধু বন্ধু দুনিয়ার কেউ কারো কোনো সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহর রাসূল বলেন, ও উম্মতেরা আমি হাসরের ময়দানে এমন একটা কান্না করব, এমন একটা বড় সিজদা দিব, যেই সিজদা দেখা আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি আপনাকে এমন জিনিস দান করব আপনি খুশি হবেন। আল্লাহর রাসূল কান্না করবেন, আল্লাহ তাআলা বলবেন, বন্ধু এই সময় কান্দার জায়গা না, দুনিয়াতে বহু কান্না করছেন। বন্ধু রাতের বেলায় আমি আপনাকে বলেছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আমি বলছিলাম বন্ধু রাতের বেলা
দাঁড়াইবেন, নামাজ পড়বেন। আল্লাহ বলেন আমার বন্ধু আমার কথা শুই না রাতের বেলা এত লম্বা সময় দাঁড়াই থাকতো। রাতের বেলা আমার বন্ধুকে বলছি একটু সময় দাঁড়ান, একটু সময় নামাজ পড়েন। আমার বন্ধু রাতের বেলা লম্বা সময় নামাজ পড়ায় আমার বন্ধুর পা দুইটা ফুলায়া ফেলছে। আল্লাহ বলেন বন্ধু আপনার পা মুবারক ফুলছে, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। বন্ধু আপনি আমাকে এত ভালোবাসেন, এই জন্যই তো বন্ধু আমি আপনাকে হাসরের ময়দানে এমন একটা পাওয়ার দিব, আপনি যার নামে সুপারিশ করবেন আমি তাকেই আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আপনি যার নামে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দান করব। আমি আল্লাহ জান্নাত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো যত আপনি বলতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন বন্ধু এই জন্য আপনাকে বলি বন্ধু সুপারিশ করবেন তো দেখা দেখা সুপারিশ করবেন, আমল নামা তো দেখবেন। পৃষ্ঠা উল্টায়া উল্টায়া দেখেন আপনার উম্মত ফজরের নামাজ কয়দিন জামাতের সাথে পড়ছে, আপনার উম্মত কতদিন মানুষকে ঠকাইছে, আপনার উম্মত কতদিন মানুষকে ধোঁকা দিছে, আপনার উম্মত কতদিন জেনা করছে, আপনার উম্মত কতদিন মিথ্যা বলছে। উম্মতের আমল নামাটা দেখা দেখে একটু সুপারিশ করেন বন্ধু। ও দোস্ত আপনাদের কাছে আমার শেষ পয়গাম, আল্লাহ যদি এরকম করে উল্টায়া দেখা যদি দেখে যে উম্মত একদিনও 365 দিনের মধ্যে একদিনও তোর ফজরের নামাজ নাই, একদিনও তো এই সুন্নতের আমল করস নাই, একদিনও তোর ফরজ নাই, বন্ধু সেদিন হাসরের ময়দানে আল্লাহর রাসূল যখন আমল নামা দেখা চেহারার দিকে তাকাইবে, উম্মত কি করছো আজকে তোমার জন্য কি সুপারিশ করব। আল্লাহু আকবার। ওই দিন দোস্ত কি হিসাব দিব, কি হিসাব, হিসাব দেওয়ার মতো কোনো জায়গা নাই। এই জন্য রাসূলের ওই আমলটাই করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল সারা জিন্দেগি এই দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ তুমি হিসাবটা সহজ করে দিও, বলেন আমিন। আল্লাহ যেন হিসাবটাকে সহজ করে দেয়। কয় কথা, এক কথা, এক কাজ, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত গোলামি করব তো ইনশাল্লাহ। কেন করব? দলিল ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় আল্লাহ, আল্লাহ বলছে বান্দারে আমি জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত গোলামি করার জন্য। আর রাসূল বলছেন আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আয় আল্লাহ যতদিন থাকলে তুমি খুশি ততদিন রাখো, যখন গেলে তুমি খুশি তখন তুমি নিয়ে যাইও। আমি আমার সন্তান, আমার পিতামাতা, আমার স্ত্রীর জন্য আমি দোয়া করি আল্লাহ আমাদের সবার জন্য যখন গেলে তুমি খুশি, হিসাব সহজ হবে, কবরে যাই জান্নাতি আমরা কবরে থেকেই নাজ নিয়ামত পাইব, তখন তুমি নিও। আপনারা ওই দোয়া করবেন তো ইনশাআল্লাহ।